হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিও আমি তোমাদের 1 এবং 2 নাম্বার অঙ্কগুলা করে দেখাইছি। এবার আজকে করে দেখাবো 2, 3, 4, 5। তো দেখতে থাকো অঙ্কগুলি। ফার্স্ট অঙ্কটা আমাদের কি আছে? 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। 2 এবং 23 অনুপাতে কি 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46, 9 এবং 9 কত হতে হবে? 46 হবে। হিসাব করে লিখি। কি বলেছে? আমার মোট আছে কি? মোট আছে আমার 60 লিটার। মোট আছে আমার 60 লিটার, 60 লিটার ফিনাইল গোলা জল। এখানে ফিনাইল এবং জল মিশিয়ে আছে। এখানে আমার কত অনুপাতে আছে? 2 অনুপাতে আমার ফিনাইল এবং 23 অনুপাতে আমার কত কি আছে? 23 অনুপাতে জল আছে, জল আছে। এবার বলছে যে এখানে আর কত লিটার ফিনাইল মেশালে, ফিনাইলের জায়গায় আর কত লিটার ফিনাইল মেশালে আমার আমার অনুপাতটা কত হবে? 9:46। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করি দেখতে থাকো। প্রথমে যেটা আমাদের করতে হবে, যে অনুপাতটা রেখে রাখতে হবে। ফার্স্ট আমাদের লিখতে হবে অনুপাতটা। বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়েছেন। তাহলে আমরা লিখি ফিনাইল ও জলের অনুপাত কত? 2:23, 2:23। এটার আমরা কি করে রাখবো? আনুপাতিক যোগফল করে রাখবো। তাহলে আমরা যখন অঙ্কটা করব তখন আমাদের বারবার যোগ করতে হবে না, সুবিধা হবে। দেখো আনুপাতিক যোগফলটা করে রাখি। আনুপাতিক যোগফল, অনুপাতের যোগফল, অনুপাত দুইটার আমাদের যোগ করতে হবে। কত হয়? 23 আর 2 কত হয়? 25। তাহলে মোট আমার অনুপাতের যোগফল কত আসছে? 25 আসতেছে। এবার এখানে দেখতে হয় আমাদের 60 লিটার কত বলা আছে? 60 কোথায় গেল? 60 লিটার ফিনাইল গোলা জল আছে। এখানকার মধ্যে আমাকে কতটা ফিনাইল আছে কতটা জল আছে এটা বের করতে হবে। প্রথমে আমরা ফিনাইলটা বের করি। তাহলে লিখি 60 লিটার ফিনাইল গোলা জলে, 60 লিটার ফিনাইল গোলা জলে প্রথম কিসের ফিনাইলের পরিমাণ বের করতে হয়। তাহলে ফিনাইল আছে, ফিনাইল আছে বের করি। ফিনাইল আছে কতর মধ্যে? 60 লিটারের মধ্যে। এই 60 লিটারের 60 এর মানে গুণ 60 লিটারের মধ্যে কত অনুপাতে আছে? আমার 2 অনুপাতে। তাহলে আমার 2টা লিখতে হবে উপরে। আর আনুপাতিক যোগফল আমার কত? এই দুটার মোট অনুপাতটা কত? যোগটা 25। 25টা আমি লিখবো নিচে। এবার এই অনুপাতে আমার আছে কি? ফিনাইল। তাহলে এটা কাটাকাটি করি। 5 দিয়ে কাটা যায়। 5 দিয়ে কাটলে হয় 5 5 25। 5 দিয়ে কাটলে হয় 5 5 25। আর এখানে 5 দিয়ে কাটলে হয় 5 12 60। এবার আর কাটাকাটি যাচ্ছে না আমাদের। 5 দিয়ে 2কে 12কে কাউকে কাটা যায় না। তাহলে আমরা কী করবো? এটা গুণ করে রাখবো। গুণ করি। 12 দুগুণে কত হয়? 12 দুগুণে 24। কত হয়? 24। নিচে আমার কত লিখতে হবে? 5 লিখতে হবে। এবার এটা একটা ভগ্নাংশে আসলো, এটা আমরা ভাগ করে দেখি। ভাগ করে কত আসে। 5 দিয়ে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? 24কে ভাগ করতে হবে। তাহলে 24কে ভাগ করি। 5-এর ঘরে না 5 5 25। আমরা 5 দিয়ে করা যাবে না, 5 5 25 নেওয়া যাবে না, 4 5 লিখতে হবে। 4 5 কত হয়?
20 আমার থাকলো বিয়োগ করলে 4। এবার যেহেতু 5 বড় 4 ছোট, 4কে তো ভাগ করা যায় না, আমরা একটা দশমিক নিয়ে নেব। দশমিক নিলে এখানে মনে হয় 0 নিতে হবে। এবার 5 আটা কত? 5 আটা 40, আমাদের মিলে গেল। আমাদের কত আসলো? 4:8। তাহলে এটার কত হয়? 4.8 লিটার। এটা আমার কি বের হলো? এটা আমার ফিনাইলের পরিমাণটা বের হলো। এবার ফিনাইলের পরিমাণ বের হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? জলের পরিমাণ বের করতে হবে। তাহলে জল আছে লিখি। জল আছে সেম কতটা, মোট কতটা ফিনাইলগুলো জল? 60 লিটার, 60 লিটার। এর মধ্যে আমার জলের অনুপাতটা কত ছিল? 23 ছিল। তাহলে আমরা লিখব 23/24, 25। কাটাকাটি সেম থাকবে, 5 5 25, 5 12 6। এবার এটা গুণ করে দেখি কত হয়। গুণ করে দেখতে হবে আমাকে। 23 দিয়ে 12কে গুণ করি, বা 12 বা 23 একই জিনিস। গুণ করি, এটা গুণ করলে কি হয়? 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 6 4 5 6 7 2। তাহলে উপরে আমার কত হলো? এটা এই দুটো গুণ করে হলো 276। নিচে আমার কত আছে? 5 পড়ে আছে। এটাকেও ভাগ করতে হবে, এটা ভগ্নাংশে আসলো। এটাকেও ভাগ করে দেখি কত হয়। ভাগ করতে হবে। তো এটা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করতে হবে কাকে? 276কে। 5 5 25, 5 5 কত হয়? 25 হয়। 5 6 30, 30 তো নেওয়া যাবে না, তাহলে 25 নিলাম। ওই জন্য 5 5 25 বিয়োগ করলে 5 7 থেকে 5 গেলে হয় 2, আমার নামবে কত? 6। তাহলে আরও 5 5 আরও 25, 26 তো হবে না, 25। তাহলে এখানে আমার 1 বিয়োগ করলে হয় 1। একটা দশমিক দিয়ে এখানে 0 দিয়ে নিই। তাহলে আমার হচ্ছে কত? 10। 10 হলে 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10। তাহলে 5 দুগুণে 10 মিলে গেল আমার। আমার কত আসলো? 55.2। তাহলে এখানে আমার কত হবে? কত লিটার জল আছে? 55.2 লিটার। একটু বুঝতে পেরেছো? আমরা পরিমাণটা বের করে নিলাম, কতটা 60 লিটারের মধ্যে কতটা আমার ফিনাইল রয়েছে, কতটা জল রয়েছে। আমাদের পরিমাণটা বের হয়ে গেল। এবার বলছে এখানে আরও কত লিটার ফিনাইল মেশালে আমাদের নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত হতে হবে 9:46। দেখি, তাহলে আমরা জানি না যেহেতু আমরা কি করব? এক্স ধরে নিব। আমরা তো ধরবো এক্স লিটার জল ফিনাইল মেশালে, তাহলে 9:46 হবে। লিখি এক্স লিটার। ধরি আরও এক্স লিটার, ধরি আরও এক্স লিটার ফিনাইল মেশাতে হবে। ফিনাইল মেশাতে হবে। এবার এক্স লিটার ফিনাইল মেশাবো। আমার ফিনাইলের পরিমাণ আছে আমার কত? 4.3 লিটার। 4.3 লিটার। এখানে আমাকে আরও কী করতে হবে? এক্স লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে আমরা ফিনাইলের একটা নতুন পরিমাণ পাবো। লিখি নতুন পরিমাণ। তাহলে ফিনাইলের নতুন পরিমাণ হবে, লিখে রাখি এখানে, তাহলে সুবিধা হবে। তাহলে ফিনাইলের নতুন পরিমাণ হবে, এটা তোমরা না লিখলেও হবে, কিন্তু আমরা লিখে লিখলে আমাদের সুবিধা হবে। কত হবে? আমার তো আছেই 4.8 তো আছেই, এর সঙ্গে আর আমাকে এক্স যোগ করতে হবে। এক্স যোগ করতে হবে, এত লিটার, এত লিটার। তাহলে এবার আমাকে প্রশ্নতে বলা হচ্ছে যে এই যে নতুন পরিমাণ ফিনাইলটা হলো, আর জলটা তো আছে, জল আছে 55.2, এদের যে অনুপাতটা, এদের অনুপাতটা হতে হবে কত? হতে হবে 9:46। তাহলে আমরা প্রশ্ন অনুসারে আমাদের সাজাই নিই।
প্রশ্নানুসারে কমা দেবে। কত ছিল আগের নতুন অনুপাতটা হবে কি পরিমাণগুলোর অনুপাতটা আমার ফিনাইল হলো 4.8 প্লাস এক্স, এটা হলো ফিনাইলের পরিমাণ। আর জল আছে আমার কত 55.2। এর যে অনুপাতটা এটা হতে হবে কত আমাদের বলা হচ্ছে, এটা হতে হবে 9:46। আমরা অনুপাতটা ভগ্নাংশে লিখতে পারি 9:46 আর 9/46 একই জিনিস, আমরা এই জন্য আমরা ভগ্নাংশে সাজায় নিলাম, এটা হতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেশন করে দেখি, বা দিয়ে শুরু করব কেন, কারণ আমাদের সমান সমান অলরেডি রয়েছে মাঝখানে, আমরা প্রথমে বা দিয়ে শুরু করতে হয় সমান সমান থাকলে। তাহলে এটা কি করতে হয়, আমরা জানি যে যখন ভগ্নাংশে এরকম সংখ্যা থাকে তখন যদি সমান সমান মাঝখানে থাকে তাহলে আমাদের কোনাকুনি গুণ করতে হয়। কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়, মনে রাখবে কোনাকুনি গুণ করবো আমরা। আমাদের কি করতে হবে, এক্সের পরিমাণ, কিন্তু এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো এক্সের মানটা বের করা। তাহলে এক্সের মান যেহেতু বের করবো তাহলে আমরা সবার আগে কি করব, এই দুইটা সংখ্যা কোনাকুনি গুণ করবো। এটা কিন্তু করব না, এটা করলে আমাদের সমস্যা হতে পারে। আমরা এই দুইটা করলে আমাদের সুবিধা হবে অঙ্কটা ক্যালকুলেশনটা করতে। তাহলে এই দুইটা গুণ করি, এই দুইটা গুণ করলে কত হয় 4.8 প্লাস এক্স, এর সঙ্গে গুণ করতে হবে এটাকে, আমরা গুণ আকারে রেখে দিই 46 সমান সমান এটার সাথে এটা গুণ করতে হবে 9 গুণ 55.2, এটা আমাদের গুণ করতে হবে। তাহলে দেখি গুণ করে, এখানে কত আছে 4.8 এর সাথে আমাকে গুণ করতে হবে কত 46কে গুণ করব। তাহলে এটা গুণটা আমরা করে দেখি, দেখে রাফে কোথাও কত 4.8 আর 46 গুণ করি, 6 কত 6 48, 48-এর 8 হাত থাকবে আমার 4 থাকলো। তাহলে যেভাবে গুণ করেছে সেভাবেই গুণ করব কিন্তু আমরা। তাহলে 4 × 6 = 24, 4 × 6 কত 24, আর হাতে আমার কত ছিল 4, 24 25 26 27 28 কত হয় 28, 2 এ 28। এবার এটা দিয়ে এটা গুণ করো, 4 × 8 = 32, 32-এর 2 হাত থাকলো আমার 3, 4 × 4 = 16, 16 আর 3 17 18 19 যোগ করো 8, 8 আর 2 10, 10-এর 0 হাত থাকলো 1, 9 10 11 আর 1 12, 12 2 হাত থাকলো 1, তাহলে 2 হয়ে গেল, 1 আর 1 2। এবার দেখো এই গুণটার ক্ষেত্রে দশমিক যেহেতু ছিল তাহলে আমরা দশমিক কোনো সংখ্যার ক্ষেত্রে থাকলে যদি এখানেও দশমিক থাকতো বা দুইটার মধ্যে থাকতো তাহলে দুইটা সংখ্যা হতো, কিন্তু আমাদের এইখানে একটা দশমিক আছে তারপরে একটা সংখ্যা আছে। মনে রাখবে দশমিকের পরে যতটা সংখ্যা যতগুলো সংখ্যা থাকবে তার আগে আমার এক দশমিকটা বসাই দিতে হয়। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা, তাহলে এক ঘর আগে আমি দশমিক বসাবো, আমাদের উত্তর হয়ে যাবে 1 ঘর আগে দশমিক বসালে এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো তাহলে এটা গুণফলটা কত হলো, আমাদের গুণফলটা হলো 2208.8, এটার সাথে গুণ করে আমার আসলো এটা। এবার এটা প্লাসে ছিল, এটা প্লাসে ছিল, আগে কিছু হলো না প্লাসে থাকলো। এবার এটা দেখো আরও প্লাস আরও প্লাস, প্লাসে প্লাস আরও প্লাসেই হবে। এবার এক্সের সাথে 46 গুণ করলে কি হয়, এক্সের সাথে 46 গুণ করলে 46x হয়ে যায়, 46x হয়ে যায় সমান সমান, এটা আমরা গুণ করে দেখি 9-এর সাথে আমাকে গুণ করতে 55.2কে, এখানেও গুণ করে দেখি। নয় দুগুণে 18, 8 হাত থাকলো 1, 5 নং 45, 1 46, 46-এর 6 হাত থাকবে আমার 4, 5 নং 45, 46 47 48 49, তাহলে আমি কি বললাম, দশমিকের পরে যটা সংখ্যা থাকে অতগুলা ঘর আগে আমাদের দশমিক হয়ে যায়, একটা আছে তার মানে একটা ঘর আগে আমার দশমিক হয়ে গেল। তাহলে এটা গুণফল কত হলো 496.8। এবার কি করব, আমরা এক্স এর মান বের করব, এক্স এর মান বের করব। তাহলে আমাদের এক্সের সংখ্যাটাকেই শুধু সমান সমানের বা পাশে রাখবো। মনে রাখবে যে যাকে বের করতে হয় তাকে বা পাশে রাখতে হয়, বাকিগুলো সরে যায়।
তাহলে 46কে সমাসনের বাঁ পাশে রাখবো 46x-কে, বাকিগুলোকে সরাই দিতে হবে। আমার অলরেডি সমাসনের ডান পাশে কি আছে 496.8 এটা আমার রয়েছে। তাহলে এবার এই সংখ্যাটা যে আছে 220.8 এই সংখ্যাটা আমার কি ছিল? এই সংখ্যাটা আমার আগে কিছু নেই মানে যোগে আছে। তাহলে উল্টা পাশে যখন যোগ থাকে সমাসনের উল্টা পাশে যায় তখন বিয়োগ হয়, আবার গুণ থাকলে ভাগ হয়, উল্টাটা হয় যে বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে এটা যোগ আছে কিছু নেই মানে যোগ, তাহলে প্লাস আছে, প্লাস থাকলে উল্টা পাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, -220.8 220.8। এবার এটা আমরা বিয়োগ করব। দেখো এখানে আমাদের এক্স এর মান বের করতে হবে, আমাদের 46 এক্স এর মান বের করতে হবে না, কিন্তু শুধু এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা বাঁ পাশে এক্সটাকে রাখবো, আর এই যে 46টা এটাকে সরাই দেবো। এটা দুজনে কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে, পাশাপাশি থাকা মানে গুণ সম্পর্কে। এবার গুণ সম্পর্কে থাকলে এটাকে আমাকে ভাগ করতে হবে, সমাসনের উল্টা পাশে গেলে কি হবে উল্টায় যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে মানে আমরা দাগ দিয়ে দিলাম, ভাগ করে দিলাম, 46কে নিচে লিখে দিলাম, 46কে নিচে লিখে দিলাম। এবার এটাকে বিয়োগ করে দেখি, বিয়োগ করে কত হয়, বিয়োগ করে ডাফে করে দেখি। দেখো বিয়োগের ক্ষেত্রে কিন্তু পয়েন্টগুলো আমার দশমিকগুলো কিন্তু মেলাতে হবে। তাহলে এখানে দশমিক আছে, পরের সংখ্যাটা দশমিকটা সেম তার নিচেই থাকতে হবে। তাহলে তার আগে আছে 8, এই সংখ্যাটা 0, 2, 2 বিয়োগ করি কত হয়? 8-এর থেকে 8 গেলে 0 দশমিক, 6-এর থেকে 0 গেলে 6 হয়, 9-এর থেকে 2 গেলে 7, 4-এর থেকে 2 গেলে 2। তাহলে এখানে কত হবে আমার? আর দশমিকের পরে 0 মানে ওটার ভ্যালু নেই। তাহলে আমরা লিখতে পারি 276। এবার এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। 46 দিয়ে এটাকে ভাগ করব, দেখি। এত বড় কাটাকাটি যদি মুখে করতে না পারি আমরা মানে সমস্যা হয়, তাহলে আমরা ছোটো ছোটো করে কাটবো, আগে একবারে কাটবো না। ছোটো করে কাটলে আমার 2 দিয়ে কাটা যায়, এখানে জোড়া সংখ্যা আছে এখানেও জোড়া সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে কাটাকাটি যাবে। 2 দিয়ে কাটলে কত হয়? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 2 দিয়ে কাটলে এটাকে 2 অক্ষে 2, তারপর 6 আছে, 7 আছে, 7কে তো কাটা যায় না, 3 দুগুণে 6, 7-এর মধ্যে 6 কাটা গেল, পড়ে থাকলো এখনও এখানে 1 আছে, 1 আর এখানে আবার 6, তাহলে 16। 2 দিয়ে করলে 8 দুগুণে 16। এবার 23 দিয়ে এটাকে কাটা যায় নাকি দেখি। তেইশের সাথে কত গুণ করলে আমার ওটা আসে দেখি। পাঁচ দিয়ে করে দেখি প্রথমে, 5 দিয়ে করলে 3 5 15, 5 হাতে হলো 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, আমার হলো না। আমি 6 দিয়ে করবো এবার। এবার তোমরা করে দেখবে, 6 দিয়ে করব। 6 তে 3 6, 18-র 8, হাত থাকলো 1, 6 দুগুণে 12, 1-এ 13। দেখো মিলে গেল, এখানেও 138 আছে, এখানে 138 মানে 23 কে 23, আর 6 23 হয় 138, 6 23 হয় 138, তাহলে 6। তো উত্তর কত আসলো আমার? 6। তাহলে সুতরাং x সমান সমান 6। দেখো তাহলে আমরা উত্তর কি লিখব? উত্তর লিখব x এর মান আমরা 6 পেয়ে গেছি, তাহলে উত্তরটা আমরা লিখে দেব। উত্তর লিখব কি? বলা হচ্ছে আরও কত লিটার ফিনাইল মেশালে, তাহলে লিখব আরও 6 লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত হবে কত? 9:46। এটা হয়ে গেল।
নেক্সট কোশ্চেন দেখো, বলছে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। এখানে কি বলা হচ্ছে, তিনি একটা মশলা তৈরি করেছেন, ধরো এখানে একটা মশলা তৈরি করা হয়েছে কত অনুপাতে, 7:1 অনুপাতে, 7:7 অনুপাতে আমার কি মশলা তৈরি করা হয়েছে। এবার এর অনুপাতে যদি মশলা তৈরি করা হয়, তিনি কাজ করা শেষ হয়ে গেছে। একটা মশলায় যত অনুপাতে জিনিস থাকে, এখানে তো কম, ধরো এটা বালি আছে, এটা বালি, এটা সিমেন্ট, তাহলে এটা তো মিক্স করা আছে, একসাথে মিক্সচার করা আছে। যদি আমি মশলা এখান থেকে খরচ করি, এখান থেকে আমি যদি মশলা গাঁথুনির কাজে লাগাই, তাহলে কি থাকবে, আমার যতটা যতটা সিমেন্ট যাবে, বালিও সেরকমভাবেই যাবে, সেম অনুপাতেই খরচ হবে। সিমেন্ট বেশি চলে গেল মশলার মধ্যে, বা বালি বেশি চলে গেল আমি যখন গাঁথনি করতে তা তো হবে না। মানে এটা মেশানো হয়ে গেছে, তাহলে মেশানো হয়ে গেলে কি হবে, এই অনুপাতেই আমার থাকবে। কমে গেল আমার অল্প মশলা হলো, কিন্তু অনুপাতটা কি থাকবে, অনুপাতটা সেম থাকবে, 7-এ থাকবে, 1-এ থাকবে। মশলা কমে যাচ্ছে কিন্তু মেশানোর যে অনুপাতটা সেটা কিন্তু সেম থাকবে। তার মানে আমাকে বোঝানো হচ্ছে যে 7:1 অনুপাতে মশলা আছে। কত কিগ্রার মধ্যে, 1 অনুপাতে কি আছে, বালি এবং সিমেন্ট আছে। কত কিগ্রার মধ্যে, 72 কিগ্রার মধ্যে। 72 কিগ্রার মধ্যে আমার 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট আছে। তাহলে আমাকে বলছে এখানে আর কতটুকু সিমেন্ট মেশালে আমাদের অনুপাতটা হবে 6:1। তাহলে এটা আগের অঙ্কটার মতোই হবে। আমাদের 72 কিগ্রার মধ্যে আমাদের পরিমাণটা বের করে নিতে হবে। 72 কিগ্রার মধ্যে কী করতে হবে, পরিমাণটা, সিমেন্টের কতটা পরিমাণ আছে, বালির কতটা পরিমাণ আছে, সেগুলো বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি, দেখো আগের মতোই করব, অঙ্কটা সেম হবে আগের মতোই। প্রথমে কী করতে হবে, অনুপাতটা লিখে রাখতে হবে। বালি ও সিমেন্টের অনুপাত কত আছে, বালি ও সিমেন্টের অনুপাত কত আছে, আমার 7:1 আছে। কত হবে, 7:1 হবে। বালি আছে 7 পরিমাণে, 1 আছে, আর সিমেন্ট আছে 1 পরিমাণে। তাহলে এইভাবে আছে আমাদের সিমেন্ট এবং বালি, এদের অনুপাতটা আমি লিখে নিলাম। এবার আনুপাতিক যোগফলটা লিখে রাখবো, বারবার তাহলে যোগ করতে হবে না আমাদের। অনুপাতের যোগফল কত হবে, 7 আর 1 যোগ করতে হবে। এটা যোগ করলে আমাদের কত হয়, 8 হয়। এবার আমরা কি করব, আমাদের কত কিগ্রা মশলা রয়ে গেছে বলছে, 72 কিগ্রা। এই 72 কিগ্রার মধ্যে আমাদের তাহলে পরিমাণগুলো বের করতে হবে, কত 72 কিগ্রা বলা আছে। 72 কিগ্রার মধ্যে পরিমাণগুলো বের করব। 72 কিগ্রা মশলায় 72 কিগ্রা মশলায় প্রথমে কি করতে হবে, আমাদের বালির পরিমাণটা বের করতে হবে। বালিটা প্রথমে দেওয়া আছে, তাহলে বালি আছে কত কিগ্রার মধ্যে, 72 কিগ্রার মধ্যে। 72 কিগ্রার এর গুণ 72 কিগ্রার মধ্যে বালি আছে 7 অনুপাতে, 7 আছে। মোট অনুপাত কত আমার, 8। 8টা আমার নিচে লিখতে হবে। কাটাকাটি করি, 8কে 8, 8 9 72। তাহলে কি হয়ে গেল, কাটাকাটি শেষ, আর কাটাকাটি যাচ্ছে না, আমরা গুণ করে দেবো উপর দুইটা। গুণ করলে 7 9 63। এই 63 কিগ্রা কি রয়েছে, 63 কিগ্রা রয়েছে আমার বালি। এবার সিমেন্ট লিখি, সিমেন্ট আছে সেমভাবে কত, ওই 72 কিগ্রার মধ্যেই আছে। 72 কিগ্রার মধ্যে সিমেন্ট আছে কতটা, 1 অনুপাতে, 1 বাই আমার নিচে লিখতে হবে 8।
মোট অনুপাতটা আমার অনুপাতের যোগফলটা হচ্ছে 8, তাহলে 8 লিখতে হবে। কাটাকাটি করি, 8 নং 72, তার মানে 9 কিগ্রা রয়েছে কি, 9 কিগ্রা রয়েছে আমার 9 কিগ্রা রয়েছে আমার সিমেন্ট। এবার আমাদের বলছে এখানে আরও কতটুকু সিমেন্ট মেশালে অনুপাতটা আমার হয়ে যাবে কত, অনুপাতটা হয়ে যাবে আমার 6:1 হয়ে যাবে, অনুপাতটা হয়ে যাবে 6:1। তাহলে আমরা আগের মতোই লিখবো, ধরি x লিটার সিমেন্ট মেশাতে হবে, ধরি আরও x লিটার, আমরা তো জানি না সেজন্য আমরা x ধরে নেব, লিটার সিমেন্ট মেশাতে হবে। এবার x লিটার সিমেন্ট মেশালে সিমেন্টের পরিমাণ তো চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল আমার সিমেন্ট 9 কিগ্রা, আগে কত ছিল 9 কিগ্রা, এখন আমার x যোগ করতে হবে, তাহলে নতুন পরিমাণটা লিখি, সিমেন্ট, তাহলে সিমেন্টের নতুন পরিমাণ কত হবে, আগে ছিল আমার 9 কিগ্রা, এর সঙ্গে আরও x যোগ হয়ে যাবে, এত কিগ্রা, এটা গ কিগ্রা। এবার প্রশ্ন অনুসারে আমাদের কি বলা হচ্ছে, লিখি, প্রশ্নানুসারে বলা হচ্ছে যে এদের যে পরিমাণের অনুপাতটা, এই নতুন যে পরিমাণটা হলো এটার পরিমাণটা বেড়ে গেল, এর পরিমাণটা আর বালির পরিমাণের অনুপাতটা আমার কত হতে হবে, আমাদের হতে হবে 6:1 হতে হবে। তাহলে এটা আমরা করে দেখি, কি লিখতে হবে, বালি কতটা ছিল আমার, বালি ছিল, আমরা বের করে নিলাম 63 কিগ্রা। আবার নতুন করে এক্স মেশানো সিমেন্ট এক্স পরিমাণে সিমেন্ট মেশানোর পরে আমার এর পরিমাণটাও চেঞ্জ হয়ে গেল, কত হলো 9 প্লাস এক্স, এর যে অনুপাতটা কত হতে হবে আমার 6:1, কত হতে হবে 6:1 হতে হবে। তাহলে এটা আমরা এবার ক্যালকুলেশন করব, কি করে বললাম যে বা দিয়ে শুরু করতে হবে, কেন, কারণ আমার সমান সমান আগের থেকেই আছে, এখানে বা দিয়ে শুরু করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে, আমরা এই গুণটা আগে করব না, কেন করব না, আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে আমরা এই পাশের গুণটা আগে করব, তখন বললাম। তাহলে দেখো এটা আমরা গুণ করে নিই, গুণটা কী হবে, 6-এর সাথে আমার গুণ হবে 9 প্লাস এক্সটা হবে 6-এর সাথে গুণ হয়ে যাবে, সমান সমান এদিক দিয়ে গুণ করা হয়ে গেল, এবার এদিক দিয়ে করব, কত হবে 63-কে 63, বা এটা ব্যাকেট রয়েছে, ব্যাকেট মানে কি, গুণ, এদের মাঝখানে একটা দেওয়াল, গুণ করতে হবে, গুণ করলে কত হবে, এটার সাথে এটা গুণ করতে হবে একবার, তারপর এটার সাথে এটা একবার গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করলে কত হয় 6 নং 54, 5054, 6 নং 54, এটা প্লাস ছিল, এটা প্লাস কিছু নেই, মানে প্লাস প্লাসে প্লাসে প্লাসেই থাকলো আমার। এবার এটাও প্লাস, এটাও প্লাস, আরও প্লাসে প্লাসে আরও প্লাস 6x সমান সমান 63, বা এবার আমার কি করতে হবে, আমাকে এক্স এর মানটা বের করতে হবে, কি করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা অবশ্যই কি করব, এক্স এর সংখ্যা যে আছে এটাকে আমাকে ডান পাশে রাখতে হবে, সমান সমানের ডান পাশে, বাকি সংখ্যাটা সরাই দিব। তাহলে 6x-টাকে আমাকে বা পাশে রাখতে হবে, বা পাশে রেখে দিলাম, রাখার পরে ডান পাশে বাকি সংখ্যাগুলো সরে যাবে। তাহলে 63 তো আমার অলরেডি ডান পাশেই আছে, এটা থাক। এটা কি ছিল, প্লাসের সংখ্যা, কিছু নেই মানে প্লাস, প্লাসের সংখ্যাটা আমাকে কী করতে হবে, ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে প্লাসের সংখ্যা ডান পাশে আসলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় 54, বা এক্স এর মান বের করব, এখানেও আমাকে এক্সটা শুধু রাখতে হবে, 6টাকে রাখা যাবে না, শুধু এক্সটাকে রাখবো, 6টাকে আমার রাখা যাবে না, এটা গুণ সম্পর্কে আছে এরা দুজনই, এটা হয়ে যাবে ভাগ, দাগ দিয়ে ভাগ করে দিলাম, নিচে করে দিলাম 6টাকে, আর এদের বিয়োগফলটা কত হয় আমরা করে দেখি, বিয়োগফলটা আমরা লিখে দিব, এটা মুখেই করা যায়, আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো 13, কিছু নেই, এখানে 3 আছে, 3 তো 3-এর থেকে তো 4 যায় না, আমাদের 1 নিতে হবে, 13 হয়েছে, 13 থেকে 4 গেলে কত হয়, 13 থেকে 4 গেলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কত হচ্ছে 9, এখানে 9 হয়ে গেল, আর এখানে এটা যেহেতু 1 চলে গেছে 5,
5-এর থেকে 5 গেলে 0, তার মানে 9, উপরে আছে আমার 9। কাটাকাটি করি, 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, মানে আমার আসলো উপরে 3/2। আর এরকম দেখলে উপরে যদি বড় সংখ্যা থাকে, নিচে যদি শুধু ছোট সংখ্যা থাকে, তাহলে আমাদের এটা ভাগ করে নিতে হয়। ভাগ যায়, ভাগ করে নিই, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। ভাগ করে নিই, 2 দিয়ে আমাকে 3কে ভাগ করতে হবে, 2 অক্ষে 2, 1 দশমিক দিয়ে একটা 0 করে নিই, 5 দুগুণে 10 মিলে গেল, তাহলে 1.5। তাহলে সুতরাং আমাদের এক্সের মান কি আসলো, এক্স সমান সমান আসলো 1.5। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা উত্তরটা লিখে নেব, উত্তর লিখে নেব এবার। আরও 1.5 কিগ্রা সিমেন্ট মেশালে নতুন অনুপাতটি 6:1 হবে। জানি, এটাই উত্তর। দেখো তোমাদের পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটি দেখো। বলা হচ্ছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কেজি কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখি। কী বলা হচ্ছে, আমাদের জার্মান সিলভার এখানে দস্তা, তামা, দস্তা এবং নিকেল রয়েছে কত অনুপাতে, 4:3:2 অনুপাতে। আমাদের আর কত কিগ্রা জার্মান সিলভারে দস্তা মেশালে অনুপাতটা আমার হয়ে যাবে 6:5:3। দেখো কীভাবে করবো, সেমভাবে আগের মতোই করতে হবে। আমাদের প্রথমে পরিমাণটা বের করে নিতে হবে। মোট 54 কেজি কিগ্রা, 54 কেজি জার্মান সিলভারের মধ্যে কতগুলো আমার তামা রয়েছে, কতগুলো আমার দস্তা রয়েছে, আর কত কেজি আমার নিকেল রয়েছে, এটা বের করে নিতে হবে। ধরো একটা জার্মান সিলভার, এটা হলো জার্মান সিলভার, এই জার্মান সিলভার তৈরি করতে হয় কী কী দিয়ে, তামা, দস্তা এবং নিকেল দিয়ে। এখানে আমার তামা রয়েছে 4 অনুপাতে, দস্তা রয়েছে 3 অনুপাতে, 4 অনুপাতে তামা, দস্তা 3 অনুপাতে, আর নিকেল রয়েছে আমার 2 অনুপাতে। এখানে আমাদের আর পরে আবার নতুন করে আমাকে কী মেশাতে হবে, দস্তা মেশাতে হবে। দস্তা কত মেশালে আমার অনুপাতটা হয়ে যাবে 6:5:3। কতটা আমাদের কী মেশালে হবে, দস্তা মেশাতে, মানে দস্তার এখানে আমাকে আরও মেশাতে হবে। কতটা পরিমাণ মেশাতে হবে আমরা জানি না, এটা এক্স পরিমাণ মেশাতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি। দেখো প্রথমে কী করতে হবে, অনুপাতগুলো লিখে রাখতে হবে। তামা, দস্তা ও নিকেলের অনুপাত কত আছে, 4:3:2 এই অনুপাতে আমাদের আছে। তাহলে আনুপাতিক যোগফলটা লিখে রাখবো আমরা। কেন লিখে রাখবো, তাহলে বারবার আমাদের যোগ করতে হবে না, এর জন্য। আনুপাতিক যোগফল, আনুপাতিক যোগফল বলতে আমাদের এই অনুপাতটার যোগফল করতে হবে। তাহলে অনুপাতগুলোর যোগ লিখি, 4+3+2 কত হয়, 4×3=7, 8×9 কত হয় 9। তাহলে এবার আমাদের মোট কতটা আছে, বলা হচ্ছে মোট জার্মান সিলভার রয়েছে 54 কেজি। তাহলে 54 কেজির মধ্যে আমাদের 4 অনুপাতে কী আছে, তামা আছে। তাহলে মোট পরিমাণ কতটা বের করতে হবে, 54 কেজির মধ্যে 54 কিগ্রা
জার্মান সিলভারে তামা রয়েছে, প্রথমে তামা বের করতে হবে। তামা রয়েছে কত কিগ্রার মধ্যে? 54 কিগ্রার মধ্যে। কিন্তু তাহলে 54 এর মানে গুণ, তাহলে 54 এর মধ্যে তামার অনুপাতটা, তামা কত রয়েছে? 4 অনুপাতে, 4টা আমার উপরে লিখতে হবে। মোট অনুপাত কত আমার? 9, 9টা আমাকে নিচে লিখতে হবে। তাহলে এত কিগ্রা রয়েছে তামা। এটা আমরা কাটাকাটি করি। 9কে 9, 6 নং 54, 6 নং 54, আর কাটাকাটি যাচ্ছে না, নিচে আমার কিছু পড়ে নেই, কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কী করে দেবো? গুণ করে দেবো। 4 6 24 কিগ্রা। তাহলে এই 24 কিগ্রা কী রয়েছে আমার? মোট 54 কেজির মধ্যে 24 কেজি রয়েছে আমার কি? 24 কেজি রয়েছে আমার তামা। এবার দস্তা লিখি। দস্তা আছে, দস্তা কতটা আছে আমরা দেখি। আছে বা রয়েছে, আছে 54 কেজির মধ্যে দস্তা আমাদের বের করতে হবে। 54 কেজির মধ্যে দস্তা কত অনুপাতে? 3 অনুপাতে আছে আমার। 3 লিখবো, নিচে 9 লিখবো, আনুপাতিক যোগফল আমার 9। তাহলে এটা কাটাকাটি করি। 9কে 9, 6 নং 54, তাহলে এখানে গুণ করে দাও। 3 6 18, এই 18 কেজি রয়েছে কি? 18 কেজি রয়েছে দস্তা, 18 কিগ্রা, এটা রয়েছে দস্তা। তারপরে কি? নিকেল। নিকেল কতটা আছে দেখি। নিকেল আছে 54 কেজির মধ্যেই হবে। 54 ইন্টু কত? নিকেলের অনুপাতটা ছিল 2, তাহলে এখানে আমার 2 লিখতে হবে, নিচে লিখতে হবে 9। কাটাকাটি সেম থাকবে, 6 নং 54, তাহলে 6 দুগুণে 12। এই 12 কিগ্রা কি আছে? 12 কিগ্রা আছে আমার নিকেল। এবার বলছি এই পরিমাণগুলোর মধ্যে আরও দস্তার সাথে আমাকে কত মেশাতে হবে? কতটা আমাকে দস্তা মেশালে আমার অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে? অনুপাতটা হবে 6:5:3। তাহলে আমরা ধরবো এক্স কেজি, ধরবো এক্স কিগ্রা। তাহলে এখানে লিখবো, ধরি, যেহেতু আমরা জানি না এটাকে এক্স ধরে নিতে হবে, ধরি আরও এক্স কিগ্রা কী মেশাতে হবে? দস্তা মেশাতে হবে। দস্তার সঙ্গে মেশাতে বলছে। এখানে বলা হচ্ছে যে আর কত কিগ্রা দস্তা মেশালে, তাহলে দস্তার সাথে মেশাবো। ধরি আরও এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে। এবার দস্তা যদি এক্স কিগ্রা আমার মেশানো হয়, তাহলে দস্তার পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে, নতুন করে একটা পরিমাণ পাবো। তাহলে আমরা লিখি, তাহলে নতুন পরিমাণটি হবে কতটা? দস্তা আমার কতটা আছে? দস্তা আছে আমার 18 কিগ্রা। 18 কিগ্রা অলরেডি রয়ে আছে, তাহলে 18 তো আছেই, এর সঙ্গে আরও যোগ করতে হবে আমাকে কত? এক্স কিগ্রা। তাহলে 18 যোগ এক্স, 18 প্লাস এক্স লিখবো আমরা। এত কিগ্রা, এটা নতুন পরিমাণ হয়ে গেল, এটা নতুন আমার দস্তার পরিমাণ হয়ে গেল। এবার প্রশ্নতে বলছে যে এই এক্স কিগ্রা যদি দস্তা আমার মেশানো হয়, তাহলে অনুপাতটা আমার হবে 6:5:3। তাহলে আমরা এক্স কিরা কীভাবে করবো? যে কোনো দুইটা ধরে নেব, হয় তামাটাকে নিব, না হলে নিকেলটাকে নেব। যে কোনো একটা এর সাথে দস্তার সাথে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যে কোনো একটাকে, প্রশ্ন অনুসারে আমাদের যে কোনো একটাকেই করলেই হয়ে যাবে। দেখো কীভাবে করি। প্রশ্ন অনুসারে আমরা তামাটাকেই নিই, সুবিধা হবে তামাটা কত রয়েছে? 24 কেজি। এই 24 অনুপাতে সাজাই নিই, অনুপাত মানে ভাগ, আমরা এই ভাগ আকারে রেখে নিই 24। পরে আমার দস্তা কতটা হলো? দস্তা রয়েছে 18 কিগ্রা, এর সঙ্গে আরও এক্স যোগ হলো, তাহলে 18 প্লাস এক্স। এই যে এদের অনুপাতটা আমি 3টাকে না আনলেও চলো, আমার 2টা নিলেই হবে।
3টাকে না আনলেও চলবে। 3টা এখানে 3টা জিনিস তামা দস্তা এবং নিকেলের অনুপাতটা রয়েছে, আমরা 2টা নিব, 3টা না নিলেও আমার চলবে। হয় তামা দস্তা নিব, না হলে নিকেল দস্তা নিব। আমরা তামা দস্তা নিলাম। তামা দস্তারটাই বের করে দেখি। তামা দস্তার অনুপাত কত হবে বলছে, তামা দস্তার নিকেলটাকে বাদ দাও। তামা দস্তার অনুপাত হবে আমার কত, তামা দস্তার অনুপাত হবে আমার 6:5, 6:5। তাহলে আমরা লিখব উপরে 6 নিচে 5। যে এদের যে পরিমাণের অনুপাতটা এটা হতে হবে কত, 6:5। তাহলে ক্যালকুলেশন করে দেখি, বা দিয়েই শুরু করতে হবে, সমান সমান আছে। তাহলে যখন আমরা কোনো ভগ্নাংশের মাঝখানে এভাবে দেখি সমান সমান, কী করতে হয়, কোনাকুনি আমাদের গুণ করতে হয়। আমি বলেছিলাম তোমাদের কি কোনাকুনি গুণ করবা। তাহলে গুণ করলে দেখো এক্সের সংখ্যা এটা, তাহলে আগে আমাদের এই সংখ্যাটা গুণ করতে হবে, আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে এই সংখ্যাটাকে গুণ করে নিই, তারপর এটা করব। এটা গুণ করলে কী হয়ে যাচ্ছে, 6 × 18 প্লাস এক্স সমান সমান 5 × 24 গুণ আকারে রেখে দিলাম। এবার গুণ করব, বা এটার সাথে এটা গুণ করো, এটা প্লাস, এটাও প্লাস, প্লাসে 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 হয়, গুণ করে নিই। চিহ্ন আমার চেঞ্জ হবে না, প্লাসে থাকবে, কিছু না দিলেও হবে। গুণ করে নিই, গুণটা দেখো কত হয়, 6 8 কত হয়। যদি নামতা না জানো তাহলে আমরা গুণ করে দেখতে হবে, দেখি কত হয়। 6 8 48, 8 হাতে থাকবে 4, 6 × 6 আর 4 কত হয় 10, তাহলে 108, 108। এটা গুণ করে হলো 108। প্লাসে কিছু থাকলো, আমার আগের পাশে প্লাসেই থাকলো, এটাও কিছু নাই, মানে প্লাসে প্লাস, এখানেও প্লাস, আরও প্লাসে প্লাসে আরও প্লাসেই হবে। 6 আর এক্স গুণ করলে কী হয়, 6x, কী হয় 6x সমান সমান, আমাদের এটা গুণ করে দেখি কত হয়, 24 আর 5 গুণ করো, 4 4 5 20, 0 হাতে থাকবে 2, 5 2 10, 2 12, মানে 120, 120। এবার কী করতে হবে, এবার আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে, এক্সের সংখ্যাটাকে শুধু রাখবো, বাকিটা সরাই দেবো। এখানে 120 অলরেডি আসে, তাহলে আমার এটা প্লাসে ছিল, উল্টা বসে গেলে কী হবে, মাইনাস হবে 108, 108। বা এবার এক্সের মান বের করবো, এক্সটাকে রাখবো, বাকি সংখ্যাটাকে সরাই দেবো। এটা কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে। উল্টা পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ করে দিলাম, ভাগ করে নিচে এনে দিলাম, ভাগ হয়ে গেল। এটা বিয়োগ করে কত হয় দেখো, 120 থেকে 108 গেলে কত হয়, 120 থেকে 108 গেলে 12 হয়। দশের থেকে 8 গেলে 2, 1, 1 থাকলো, 1 1 মিলে 0, 12 হয়। তাহলে 12টা উপরে লিখতে হবে। কাটাকাটি করবো, 6 × 6, 6 2 12। তাহলে সুতরাং আমার কী হলো, x সমান কত পেলাম আমরা, x সমান আমরা পেলাম 2, x সমান 2 পাওয়া গেল। তাহলে আমরা যদি আরও 2 কেজি দস্তা মিশাই, তাও কাটাকাটি করলাম, এটা বিয়োগ করে 12 আসলো, 12 কাটলাম, 6 দিয়ে 2 আসলো। তাহলে আমাদের কি বলছে যে 2 কেজি যদি দস্তা মেশানো হয়, তাহলে আমাদের অনুপাতটা হবে 6:5:3, 6:5:3। উত্তর লিখবো আমরা, উত্তর লেখো। লিখবো ওই 54 কিগ্রা জার্মান সিলভারে আরও 2 কিগ্রা, আরও কত কিগ্রা, 2 কিগ্রা দস্তা মেশালে, 2 কিগ্রা দস্তা মেশালে অনুপাতটি তোমাদের মতো উত্তর লিখে দিও তোমরা। অনুপাতটি কত হবে, 6:5:3 হবে। হয়ে গেল অঙ্কটা।
তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও এবং আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি পরবর্তীতে তোমাদের সেই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করে দেখাবো। ধন্যবাদ, সকলে ভালো থেকো।